রাখাইন সম্প্রদায়ের বছরের সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে একটি উৎসব হচ্ছে পানি উৎসব, জলকেলি উৎসব, যেটাকে তারা সাংরাই উৎসব বলেও বলে থাকেন। সেই সাংরাই উৎসবকে কেন্দ্র করে কিন্তু আজকে বর্ণিল সাজে সেজেছে পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠ। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি রাখাইন মার্কেট মাঠের একটি পাশে, এবং সেখানে কিন্তু ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রতি বছরই কিন্তু এই আয়োজনটি করে থাকে রাখাইন সম্প্রদায়ের মানুষরা, এবং রাখাইন সাংরাই উৎসব কিন্তু তাদের অন্যতম একটি ঐতিহ্য বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই উৎসবটি তারা অনেকে বলেছে 2 থেকে 250 বছর ধরে কিন্তু এই উৎসবটি চলছে, এবং এটি তাদের ঐতিহ্যের একটি অন্যতম বড় উৎসবে পরিণত হয়। তাদের এখানে কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে রাখাইন যে তরুণ এবং তরুণীরা রয়েছে তারা কিন্তু একটি নৌকোতে পানি রাখা হয়, এবং সেই পানি কিন্তু তরুণ এবং তরুণীরা একে অপরের গায়ে ছিটিয়ে দিয়ে নতুন বছরকে শুভেচ্ছা জানায়। আমরা বাঙালিরা যেরকম পহেলা বৈশাখে যেভাবে উৎসবটি পালন করে থাকি, পহেলা বৈশাখ, সেরকমই একটি উৎসব কিন্তু রাখাইন সম্প্রদায়ের মানুষরা কিন্তু এই সাংরাই উৎসব নামে পরিচিত, এরা এভাবে পালন করে থাকে। আপনাদেরকে যদি দেখাই যে এই যে নৌকাটি সাজানো হয়েছে, হলুদ কাপড়ে মরিয়ে দেওয়া হয়েছে নৌকাটিকে, এবং নৌকার ভিতরে কিন্তু পানি রাখা হয়েছে। এক পাশে তরুণরা দাঁড়াবে, আর এক পাশে তরুণীরা দাঁড়াবে, এবং উভয় পক্ষই কিন্তু এক গ্রুপ আর গ্রুপের গায়ে কিন্তু পানি ছিটিয়ে দিয়ে এই উৎসবের সূচনা শুরু করবে। তেমন আয়োজনই কিন্তু এখানে রয়েছেন, এবং এখানে প্লাস্টিকের বালতি এবং মগি রাখা হয়েছে। এইগুলোর মাধ্যমে কিন্তু পানি ছিটিয়ে তারা উৎসবটি শুরু করে থাকবেন। এবং পুরো মাঠ জুড়ে আমরা দেখেছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং কুয়াকাটায় আগত অনেক পর্যটকরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। সেই দৃশ্য যদি আপনাদেরকে দেখায় যে পর্যটকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কুয়াকাটায় বেড়াতে এসে এরকম রাখাইন সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব আমরা দেখতে পাবো, এটি তারা আশা করেন, এবং সেই উৎসব কিন্তু আমরা দেখেছি। এবং আমাদের এই মুহূর্তে আমরা দেখেছি যে এই যে অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম এবং তার সহধর্মিণী সহ আরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এবং এখন কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানটি শুরু হবে, এবং এখান থেকে তার প্রধান অতিথির বক্তব্যের পরেই এই অনুষ্ঠানটি শুরু হবে, এবং তারপর তরুণ এবং তরুণীরা যে জল ছিটিয়ে পানি ছিটিয়ে যে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করবেন। শুধু কুয়াকাটা পাড়াতেই নয়, কুয়াকাটা এবং কলাপাড়া উপজেলার পার্শ্ববর্তী যতগুলো রাখাইন জনগোষ্ঠীর পাড়া রয়েছে সেই পাড়া থেকে কিন্তু সব বয়সী তরুণ এবং তরুণীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং তাদের যে ঐতিহ্যবাহী পোশাক, সেই পোশাক কিন্তু পরে তারা কিন্তু এই জায়গায় উপস্থিত হয়েছে তাদের এই সাংরাই উৎসব পালন করার জন্য। তো বলাই যায় যে এই সাংরাই উৎসবকে কেন্দ্র করে তরুণ তরুণীরা কিন্তু নানা সাজে সেজেছেন, এবং এই উৎসবটি পালন করার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা কিন্তু নিয়েছেন। এবং আমরা তাদের সাথে কথা বলে, আয়োজক কমিটির সাথে কথা বলে যতটা জানতে পেরেছি, তারা কিন্তু সকাল থেকে তাদের মন্দিরে বিভিন্ন আয়োজন ছিল, পিঠা উৎসব ছিল, তারপরে বিভিন্ন আয়োজন কিন্তু তাদের ছিল, এবং সর্বশেষ এই যে জলকেলির মাধ্যমে সাংরাই উৎসবটির তাদের শেষ করার কথা রয়েছে। তো এই ছিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে রাখাইনদের ঐতিহ্যবাহী সাংরাই উৎসব থেকে সর্বশেষ তথ্য। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।